হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, আশা করি দেখো তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, এবার সবাই দেখতে পাচ্ছ। একটু সমস্যা হয়েছিল। চলো দেখো, আমাদের যে সন্ধি যে একটা আজকে বলছিলাম আমাদের যে মূল টপিক থাকবে সেটা হচ্ছে সন্ধি, তাই তো? সন্ধি হচ্ছে মূল টপিক থাকবে আমাদের। আমি কালিটা চেঞ্জ করি। তো প্রথমে আমাদের সন্ধি সম্বন্ধে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? বেসিক কনসেপ্ট না ক্লিয়ার করলে হবে না কিন্তু। চলো, এই যে দেখো সন্ধি শব্দটির যুক্ত ধ যুক্ত হর্ষই। আচ্ছা, এটা কালিটা কি হচ্ছে? সন্ধি কথার একটা অর্থ কি? সন্ধি কথার অর্থ কি? মিলন বা সংযোগ। তোমরা অনেকে জানো। কেন মিলনটা হচ্ছে আমি তোমাদের জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, সন্ধি কি বিদ্যা যোগ আলয়, তাই তো? আ ল অন্তস্থ আলয় সমান কি বলি আমরা? বিদ্যালয়। হ্যাঁ, এবার বলো এখানে সন্ধিটা হলো কি করে, মিলনটা কিভাবে হচ্ছে, ভালো করে বুঝবে। এখানে দেখো, বিদ্যা যদি ভাঙা হয় ব হস্যই দ জ আ, এটা দেন আ যোগ ল যোগ অ যোগ উন্তস্ত। তাহলে দেখো এইখানে শেষে আ আর এই প্রথমে আ, এই দুটো আ, আ যোগ আ ইজিক্যাল টু আ হয়েছে। দেখো এইখানটা দেখো বিদ্যা হয়ে গেছে, দেখেছো? এই হচ্ছে মিলন, হলো বর্ণের সঙ্গে বর্ণের মিলন। বুঝা গেল? দেখো এখানে দেখো, তারপরে দেখো আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি। ব্যাকরণে অবস্থিত পাশাপাশি অবস্থিত দুটি, ব্যাকরণে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। তাহলে মিলনটা কি হলো দেখো, এই অটার সঙ্গে এই ধ্বনিটার সঙ্গে এই ধ্বনিটার মিলন হলো, এই জন্য এটাকে সন্ধি বলা হচ্ছে। এই যে নিচে দেখো বারবার লেখা আছে সন্ধি কাকে বলে। তাহলে দেখো এই আ আর এই আ মিলে হয়ে গেল আবার আ, অর্থাৎ বিদ্যালয়। তাহলে এখানে সন্ধিটা হলো। অর্থাৎ প্রথম শব্দের শেষ ধ্বনি ও দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি একইভাবে উচ্চারিত হলে বা কাছাকাছি এলে ধ্বনিদ্বয় মিলিত হয়ে একটি শব্দে পরিণত হয়, তখন সন্ধি হয়। জিনিসটা বোঝা গেল? দেখো তো কে বুঝতে পারলে না সন্ধি জিনিসটার আক্ষরিক অর্থের সঙ্গে বা সংজ্ঞাটার সঙ্গে উদাহরণটা বুঝতে পারলে কিনা পারলে না? সন্ধি কথার আক্ষরিক অর্থ হচ্ছে মিলন। মিলনটা কার সাথে হবে? বর্ণের সাথে বর্ণের বা ধ্বনির সাথে ধ্বনির মিলন হবে, তাই তো? তো এখানে দেখো দুটো বর্ণের সাথে মিলন হলো, অ আ আর আ, এই দুটো মিলে হয়ে গেল আ। অর্থাৎ কি, শব্দের শেষ ধ্বনি আর অপর শব্দের প্রথম ধ্বনি, এই দুটি মিলে ধরে একটি শব্দে পরিণত হয়ে গেল। এবার বুঝতে পারছো কি? দেখো সবাই বুঝতে পারছো কি বলো, নাহলে আমি নেক্সট আবার ভালো করে বুঝিয়ে দেবো কেউ যদি বুঝতে না পারো। বুঝতে পেরেছো সবাই? হ্যালো, একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার। নেক্সট চলে যাচ্ছে আমি পরের স্টেপে। দেখো সন্ধিটা বুঝলাম, এবার চলে আসছি। সন্ধির কিছু কথা এবং সন্ধির উদ্দেশ্য কাজ যেটা লেখা আছে। হ্যাঁ, দেখা যাক কেন আমরা সন্ধি পড়বো। ব্যাকরণে আমরা কেন এই বেসিক জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে? পরে যে এইগুলো যে মুখস্থ করতে হবে বা এইগুলো যে কোশ্চেনের ব্যাপার নয়। সন্ধি তোমাদের নির্ণয় করতে হয়তো দেবে বা সন্ধিবদ্ধ পদ তৈরি করতে দেবে, কোন রকম এইরকম কোনো উত্তর তোমাদের লিখতে দেবে না। কিন্তু একটা সন্ধি জানার আগে বেসিক কনসেপ্ট গুলো জানলে তোমাদের ওই সন্ধি নির্ণয় করতে সোজা হবে। তাই এইগুলোকে তোমাদের বলা, অন্য কিছু নয়, ঠিক আছে? এগুলো কিন্তু কোনো নোটস আকারে মুখস্থ করতে হবে না, জিনিস সম্বন্ধে কনসেপ্টে ক্লিয়ার করার জন্য এগুলো তোমাদের দিয়েছি। না হলে তোমার বুঝতে, আমি যদি ডিরেক্ট সন্ধিতে চলে যাই তোমরা কিচ্ছু বুঝতে পারবে না যে সন্ধি স্যার কিভাবে হলো। তাই এই লেখাগুলো লিখেছি, বুঝতে পেরেছো? দাঁড়াও, চলো।
দেখো, বাংলা ব্যাকরণে শব্দ গঠনের একটি মাধ্যম সন্ধি ধ্বনিতত্ত্ব অংশ আলোচিত হয়, যে কোনো পদের সঙ্গে মিলিত হয়ে নতুন শব্দ তৈরি করতে পারে। উদ্দেশ্য কি? শব্দের উচ্চারণকে সহজ করে, শব্দের উচ্চারণকে শ্রুতিমধুর করে, দুটি সন্নিহিত ধ্বনির মিলন ঘটায় এবং ধ্বনির পরিবর্তন ঘটায়। বাংলা অব্যয় পদে। এবার দেখে এই যে কিছু তথ্য তোমাদের জানালাম বাংলা ব্যাকরণের শব্দ গঠনের একটি মাধ্যম। অবশ্যই দেখো, ধরে নাও বুঝতে পারছো, বিদ্যালয় এটা একটা শব্দ। তাহলে বিদ্যালয়টা কিভাবে গঠিত হয়েছে? যে বিদ্যা এর সঙ্গে আলয় যুক্ত হয়ে এই বিদ্যালয়টা গঠিত হয়েছে, তাই তো? তাহলে আমাদের একটা নতুন শব্দ গঠনের মাধ্যম কিন্তু এই সন্ধি হয়ে গেল। ওকে, শব্দের উচ্চারণকে সোজা করে বিদ্যা যুক্ত আলয়, এই দুটো উচ্চারণকে দেখো আমরা একটা উচ্চ বিদ্যালয়। আমরা কি এইভাবে কখনো কেউ বলেছি বিদ্যা আর আলয়? এইভাবে বলি না, কিন্তু আমরা একসঙ্গে বলি যে বিদ্যালয়। অর্থাৎ উচ্চারণটা কিন্তু এই সন্ধি করার ফলে সহজ হয়েছে। শব্দের উচ্চারণকে শ্রুতিমধুর করে, ওই বিদ্যালয় শুনতে ভালো লাগছে আমাদের, এবং দুটি ধ্বনির মিলন ঘটায়। জিনিসটা এখানে বললাম। এবং ধ্বনি পরিবর্তন যখন পড়াবো তখন তোমরা এই জিনিসটা বলবে যে কেন ধ্বনি পরিবর্তন সন্ধিতে সাহায্য করে। মূল কথা হচ্ছে সন্ধির কাজ হচ্ছে উচ্চারণকে সোজা করা এবং শব্দের উচ্চারণকে শ্রুতিমধুর করা এবং দুটি ধ্বনির মিলন ঘটানো। এই হচ্ছে সন্ধির কাজ। এই বেসিক জিনিসটা জানলেই হবে, আর বেশি কিছু জানার দরকার নেই। কেমন? এবার আমার মেল টপিকে চলে আসি। দেখো, আচ্ছা, কারণ যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কিন্তু করবে। হ্যাঁ, 3 নম্বর পার্ট। এবার তোমাদের যে মেন জিনিসটা দেখতে হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলো। বলছি এরকম আর একটা উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। ধরে নাও আমি তোমাদের যদি আর একটা উদাহরণ যাই। হ্যাঁ, এই ধরে নাও, যেমন ধরে নাও আমি সোজা কিছু উদাহরণ দিচ্ছি। হিমালয় ধরে নাও, হর্ষই ময়াকা হিমা ল উদ্ধস্ত লয়। তাহলে এখানে হচ্ছে হিম যোগ আলয়। ওকে, তাহলে এখানে কিভাবে সন্ধি জয় বোঝো? হর্ষই মো যোগ অ, আ যোগ ল যোগ অ যোগ উন্তস্ত যোগ অ। তাহলে এই যে এর শেষ অ আর এর শেষ আ, অর্থাৎ কি অ যোগ আ ইজিক্যাল টু আ। আমি যখন সূত্র করো তখন এখানে বলবো। তাহলে এই দেখো আলা আ অ, এই যে শেষ সঙ্গে প্রথমে দেখো অ আর এই আ যোগ হচ্ছে। দেখো এখানে অ ছিল আর এখানে দেখো আ আছে, ঠিক আছে? তাহলে দেখো অ যোগ আ হয়ে গেছে আ। কি হয়ে গেছে? দেখো হিমালয়। এখানে দেখো হিমা যুক্ত আলয় সমান হিমালয়। বোঝা গেল ব্যাপারটা কি বলছে? এরকম টাইপের বর্ণের সঙ্গে বা ধ্বনির সঙ্গে ধ্বনির বা বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়ে গেছে বলে এখানে আমাদের সন্ধিটা হয়েছে। বুঝলে গেল? হিমালয়, বিদ্যালয়। তারপরে আমি যদি আর একটা উদাহরণ বলি তোমাদের সুবিধার্থে, আমি আর একটা উদাহরণ বলি। এখানে যদি আমি আর একটা উদাহরণ দেখাই, ধরে নাও খুব সোজা একটা উদাহরণ দিচ্ছি। রবি যোগ ইন্দ্র সমান রোগ। তাহলে এখানে কিভাবে হয়েছে বলতো? দেখো, র ব হর্ষই, তাই তো? র ব, এখানে র এর সঙ্গে একটা অ হবে, র ব হর্ষই যোগ হর্ষই দন্তন্য দ, সরি দ র অ। তাহলে এখানে দেখো এই হর্ষই আর এই হর্ষই, হর্ষই যোগ হর্ষই ইজিক্যাল টু দীর্ঘই হয়। দেখো এখানে দীর্ঘই হয়ে গেছে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না বলো? আশা করি বুঝতে সবাই পেরেছো কিভাবে বর্ণে বর্ণে মিলনে সন্ধি হলো, তাই না? সবাই বুঝতে পারলে তো? আশা করি বুঝতে পেরেছো।
এবার দেখো আমরা সন্ধির ভাগে চলে যাই। কেউ যদি কারো যদি কোনো অবজেকশন হয় আমাকে বলবে যে স্যার বুঝতে পারিনি বা আরো কিছু বলুন, আমি অবশ্যই বলে দেবো। কেমন? কোনো রকম সমস্যা হলেই আমাকে বলবে, কারণ তোমরা এখানে শিখতে এসছো। তাই তোমাদের যা কোয়ারি আমাকে বলো, আমার সঙ্গে ইন্টারেক্ট করো। আমার ক্লাসে আমি 100% তোমাদের জন্য ট্রাই করবো। ওকে, চলো। সন্ধি ক প্রকার? বলো, কেউ যদি কিছু বলতে চাও বলতে পারো। সন্ধি 3 প্রকার। ওকে, 1 স্বরসন্ধি, 2 ব্যঞ্জন সন্ধি, 3 বিসর্গ সন্ধি। বুঝে গেল? এই 3টে সন্ধি আমাদের মেন। 3টে সন্ধি ভালো করে পড়তে হবে। কেমন? প্রতিটা সন্ধি আমরা আলাদা আলাদা ভাবে পড়বো। এছাড়া কিছু নিপাতনে সিদ্ধ সন্ধি রয়েছে, সেটা আমাদের পরে যখন আমরা আলোচনা করবো আসবে। ঠিক আছে? বাংলা সন্ধি মোটামুটি 2 প্রকার, ব্যঞ্জন স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। সংস্কৃতে যদি সন্ধি তোমাদের বলতে হয় তাহলে 3 প্রকার, বাংলা যদি বলতে হয় 2 প্রকার। বোঝা গেল কি বললাম? এগুলো বেসিক কনসেপ্ট, হয়তো এগুলো থেকে কোশ্চেন হয়তো আসবে না, কিন্তু এই বেসিক কনসেপ্টগুলো থাকা দরকার। আমি তোমাদের এগুলো নোট মুখস্থ করতে বলছি না, এগুলো বেসিক জিনিসগুলো তোমরা বাংলা সাহিত্যের স্টুডেন্ট হোক বা না হোক এই বেসিক কনসেপ্ট জেনে রাখবে। কারণ যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। ওকে, এবার আমি প্রতিটা সন্ধি একটি একটি করে আলোচনা করব। ঠিক আছে? দেখো, স্বরসন্ধি, প্রথমে হচ্ছে স্বরসন্ধি। কি বলেছে? স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয়, অবশ্যই স্বরসন্ধি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন হবে। স্যার কথা কেটে কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না। আচ্ছা, শুনতে পাচ্ছ আমার কথাটা? এবার শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। ওকে, তাহলে দেখো এবার আমরা প্রথম ধরছি কি স্বরবর্ণ, স্বরসন্ধি। স্বরসন্ধি মানে হচ্ছে কি স্বরবর্ণ, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন হচ্ছে, যে সন্ধি হয় তাকেই বলি স্বরসন্ধি। তাহলে স্বরবর্ণ আমরা জানি অ আ হস্য দীর্ঘ রিলি এ ওই ও ও, এটা আমরা সবাই জানি, একদম সেই বাচ্চা থেকে পড়ে এসেছি, একদম শিশু শ্রেণী থেকে পড়েছি, তাই তো? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ সব পড়ে এসেছি, তাই না? এবার দেখো স্বরসন্ধি যেগুলো, দেখো স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন, দেখো গ্রাম যোগ অন্তর সমান গ্রামান্তর। কি হয়েছে? অ যোগ অ সমান আ। দিদি দেখো দেবালয় কিভাবে হলো আমি একটু বুঝিয়ে দিই, ভালো করে বুঝবে সবাই। হ্যাঁ, দ যোগ এ যোগ ব যোগ অ, মানে এই দেবটাকে ভাঙলে এটা হয়, এটা দ। ঠিক আছে? দ আর এ সমান দে, ব এর সঙ্গে অযুক্ত লুকিয়ে আছে, তাই দেব হয়ে গেল। গ্রেটার দেন ল যোগ অ যোগ কুন্তস্থ যোগ অ, তাই তো? তাহলে কিভাবে এখানে অ হলো, দেখো অ যোগ অ এখানে লিখে দিই, দেখো অ যোগ অ, তাহলে অ স্বরবর্ণ আও স্বরবর্ণ, এটা হয়ে গেল স্বরবর্ণ। তাহলে দেখো এই অ আর এই আ, অর্থাৎ এই অ আর আ মিলে হয়ে গেছে আ। আর দেখো দেবালয়। আশা করি কেউ বুঝতে অসুবিধা হচ্ছে কারো? দুটি স্বরবর্ণ, এই স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে সন্ধি হলো। আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি কিভাবে স্বরসন্ধিটা হলো। সেম, এটাকেও সেম জিনিস করো তুমি। গ্রামান্তর গ র আ মো অ যোগ অ দন্ত ন ত র অ। দেখো এই অ আর এই অ, অর্থাৎ অ আর অ মিলে হয়ে গেছে আ। এই দেখো গ্রামান্তর। বুঝে গেল? কে বুঝতে পারলে না বলো? সবাই বুঝতে পেরেছো? অ যোগ অ দুটি স্বরবর্ণ, তাহলে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলনটা হবে সেটাই গ্রামান্তর। তোমাদের হয়তো পরীক্ষায় এই ধরনের কোশ্চেনটা কিভাবে আসবে দেখো, ভালো করে বুঝবে। তোমাদের পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসতে পারে, ধরে নাও এখানে অজস্র উদাহরণ আছে, পরে বলছি। ধরে নাও তোমাদের কোশ্চেনটা এলো, তোমাকে দিল গ্রামান্তর শব্দটা, হয়তো তোমার সেই বোধ পরীক্ষণের যে শব্দটা আছে সেখান থেকে তুলবে গ্রামান্তর।
এই শব্দটা আছে, তোমাকে বলবে গ্রামাঞ্চল এই শব্দটি কোন সন্ধির উদাহরণ? সন্ধি, না ব্যঞ্জন সন্ধি, না বিসর্গ সন্ধি, না নিপতনের, অবশ্যই বলতে হবে স্বরসন্ধি বা স্বরসন্ধি, কারণ দুটি সম্পন্ন আছে। কোশ্চেন আসতে পারে, বুঝে গেল? এবার দেখাবো যেটা তোমাদের আসল করতে হবে, উদাহরণটা। এই উদাহরণগুলি ভালো করে হবে। হ্যাঁ, কিভাবে সন্ধিটা হচ্ছে তোমাদের পরীক্ষায় কিন্তু এই উদাহরণগুলো থেকে কেমন। এই দেখো আমি স্বরসন্ধির কিছু উদাহরণ, সূত্র 1, এই যে সূত্র 1, সূত্র 2, সূত্র 3, ঠিক আছে, এই করেছি। 1 নম্বর সূত্রে এইটা, 2 নম্বর হচ্ছে এই সূত্রটা, 3 নম্বর হচ্ছে এইটা। 1 নম্বর সূত্রে কি আছে দেখো, অ যোগ আ, অ বা আ যোগ অ বা আ সমান আ হয়। অর্থাৎ কি বললাম তোমাদের প্রথমে শিখিয়ে দিচ্ছি, অ প্লাস অ হয়ে আ হয়, আ প্লাস আ হয়ে আ হয়। গ্রামান্তর, আলয়, দেবালয়, তোমরা নিজেরাই এগুলো ব্যাখ্যা করবে, দেখবে সব এই সূত্র দুটোর মধ্যে পড়ে গেছে। বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয়, মহাযুক্ত আকাশ সমান মহাকাশ, ইত্যাদি। কি বললাম? কেউ যদি বুঝতে না পারে বলো, আমি আবার ব্যাখ্যা করে দেবো। নেক্সট কি সূত্র আছে দেখো, সূত্র 2, হর্ষই দীর্ঘই প্লাস হর্ষই দীর্ঘই ইকুয়াল টু দীর্ঘই। রবি যোগ ইন্দু, রবীন্দ্র, এটা রবি যোগ ইন্দ্র হবে। হ্যাঁ, এটা ইন্দু হয়ে গেছে, রবি যোগ ইন্দ্র হবে। হ্যাঁ, আমি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কিভাবে হলো। এখানে জায়গাটা সত্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা একটা হর্ষই যে হলো। দেখো, তোমরা যদি বলো সুধীন্দ্র স্যার কি করে হলো, ভালো করে দেখো একটুখানি। দন্তস্ব হর্ষ ধ দীর্ঘই যোগ ইন্দ্র দন্তন্য দ, দ, এটা দ, র, অ, তাই তো? সরি, ইন্দ্র, সুজি যুক্ত ইন্দ্র, হ্যাঁ, র। তাহলে দেখো এখানে দীর্ঘই, আর এখানে দেখো হর্ষই, অর্থাৎ দীর্ঘই যোগ হর্ষই ইজ ইকুয়াল টু দীর্ঘই হয়। দেখো এখানে দীর্ঘই হয়েছে। কে বুঝতে পারলে? দেখো তোমাদের সব এই এক ফর্মুলা। একটু অফ করবেন, কতটা ইকো হচ্ছে। একজনের মাইক অন করা আছে দেখুন। হ্যাঁ, কারো মাইকটা একটু মিউট করে দাও, কারো মাইক অন আছে। কৌস্তব বসু, মাইক সম্ভবত তোমার অন আছে। হ্যাঁ, মাইকটাকে অফ করে মিউট করে দাও, মানে অসুবিধা হচ্ছে শুনতে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম, কিভাবে সন্ধিটা হবে। কোনো অসুবিধা হলে আমাকে বলো। এগুলো কিন্তু সবই স্বরসন্ধির উদাহরণ, স্বরসন্ধির উদাহরণ, যেহেতু স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? তোমাদের পরীক্ষায় কিন্তু এইভাবে আসবে, তোমরা উদাহরণ করে শুধু মনে রাখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। সূত্র হয়তো তোমাদের মনে রাখবে, মনে থাকবে না, মনে না থাকলে স্বাভাবিক। প্রচুর সূত্র আছে, কত মনে রাখবে। আমি শেষে একটা সাজেস্টিভ তোমাদের, কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এসে থাকে, আমি আমার নিজের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে তোমাদের দেবো। আশা করি দেখো, কম্পিটিটিভ পরীক্ষায় কমনের আশা করাটা ঠিক না, ঠিক আছে? তা সত্ত্বেও আমি চেষ্টা করে দেখবো। এটা প্রচুর উদাহরণ, তোমরা কিন্তু গ্রামারের উদাহরণগুলো শুধু দেখবে একটুখানি, কেমন? তো চলো তাহলে এবার দেখো, হর্ষ 3 নম্বর সূত্র তোমাদের আমি এখন প্র্যাকটিসটা করাচ্ছি, পুরো সূত্র অনুযায়ী করে দিচ্ছি। তোমরা উদাহরণ করে দেখবে, সূত্র যার মনে রাখবে সেটা ভালো, মনে না থাকলে কোনো ক্ষতি নেই। আমি তোমাদের তার উপর একটা সাজেস্টিভ বানাবো, সাধারণত ওইগুলো একটু ভালো করে দেখে যেও, ঠিক আছে? চলো এবার দেখো 3 নম্বর সূত্রে কি, হর্ষ দীর্ঘ প্লাস হর্ষ দীর্ঘ সমান দীর্ঘই হয়। সব ক্ষেত্রে দেখো হর্ষ আর এই হর্ষ সমান দীর্ঘ। লঘু যুক্ত উর্মি, হর্ষ প্লাস দীর্ঘ সমান দীর্ঘ। বধূ যুক্ত উদয় সমান বধূদয়, সব দীর্ঘ। ভূ যুক্ত ঊর্ধ্ব সমান ভূর্ধ্ব,
দীর্ঘ হর্ষ প্লাস দীর্ঘ সমান দীর্ঘ, বুঝা গেল? অর্থাৎ কি হর্ষ দীর্ঘ বা হর্ষ দীর্ঘ ইজ ইকুয়াল টু দীর্ঘই হয়। আশা করি তিনটে সূত্র তোমরা বুঝতে পারলে, আমি সাপোর্টিং আমি উদাহরণ দিলাম। পরের 5 নম্বর সূত্র দেখো, প্রচুর সূত্র আছে, কত সূত্র মুখস্থ করবে তোমরা? সেটা খুব কষ্টকর ব্যাপার, সেটা আমি বুঝি। তার জন্য তোমাদের আমি একটা সাজেস্টিভ, আমি কিছু মেন দেবো, তোমরা এই উদাহরণ থেকে যতগুলো তোমাদের প্র্যাকটিস করা তোমরা করো। আমি এরপর তোমাদের সন্ধি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটা নতুন একটা সাজেস্টিভ দেবো, সেইগুলো তোমরা একটু ভালো করে দেখে দিও, কেমন? যেগুলো সাধারণত পরীক্ষা আসে। এই সূত্রটা কি বলেছে? অ আ হর্ষ দীর্ঘ ইজ ইকুয়াল টু হয় ও। কাব্যযুক্ত উদ্যান সমান কাব্যোদ্যান, যথাযুক্ত উচিত সমান যথোচিত, মহাযুক্ত উপকার সমান মোহপকার, গঙ্গাযুক্ত উদক সমান গঙ্গোদক, বিদ্যাযুক্ত উদয় সমান বিদ্যোদয়। সব কিন্তু এই ফর্মুলায় পড়ে যাবে। আমি জাস্ট একটা উদাহরণটা দেখিয়ে দিই, একটা ব্যাখ্যা করি। দেখো, তোমরা যদি বলা হয় স্যার বিদ্যা মহাযুক্ত উপকারটা মোহপকারটা কি করে হলো, ভালো করে দেখো, আমি এইটা বোঝাচ্ছি। হ্যাঁ, দেখো কি আছে, মহা, ম অ হ আ, তাই তো? মহা। উপকার, হর্ষ প অ ক আ র অ, তাই তো? দেখো আ আর হর্ষ, এই দুটো সন্ধি হয়েছে, হয়ে গেছে কি উকার। আ আর হর্ষ এই দুটো সন্ধি হয়ে গেছে ওকার। সবাই বুঝতে পারলে না পারলে না? দুটি স্বরবর্ণ, আশা করি বুঝতে পেরেছো। কেউ যদি বুঝতে না পারো বলো, আমি আবার বলে দিচ্ছি কিভাবে সন্ধিটা হলো। সবাই বুঝতে পেরেছো? কোনো সমস্যা? নেক্সট 6 নম্বর সূত্র দেখো, আমি অনেক সূত্র আছে, তাও আমি মেন সূত্রগুলো তুলেছি। এবার দেখো অ আর রি সমান রেপ, দেবযুক্ত ঋষি সমান দেবর্ষি, মহাযুক্ত ঋষি সমান মহর্ষি, রাজাযুক্ত ঋষি সমান রাজর্ষি। এই সূত্র অনুযায়ী এসছে, সব কিন্তু স্বরসন্ধি, সব স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের হয়েছে। অ আ প্লাস এ ওই সমান ওই, জনযুক্ত ঐক্য এক সমান জনৈক্য, মতযুক্ত ঐক্য সমান মতৈক্য, তথাযুক্ত এব সমান তথৈব। বোঝা গেল? সূত্র নম্বর 8 কি? অ আ যুক্ত ও হর্ষ সমান কণ্ঠযুক্ত অষ্ট কণ্ঠষ্ট, মহাযুক্ত ঔষধি মহৌষধি, মহাযুক্ত ঔদার্য সমান মহুদার্য। প্রতিটা ক্ষেত্রে কিন্তু সব এই স্বরসন্ধির উদাহরণ দিচ্ছি আমি। তোমাদের যেটা আসবে, হয়তো তোমাকে পরীক্ষায় দিল যে মহর্ষি সন্ধি বিচ্ছেদ করো, তাহলে তোমাকে লিখতে হবে উত্তরটা মহাযুক্ত ঋষি। তোমাকে 4টে অপশন থাকবে, যেটা সঠিক আনসার অপশন তার মাথায় দাগ দিতে হবে। তোমাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে একটুখানি তোমাদের করতে হবে, কেমন? এবং সন্ধি তোমাদের যে মানে যারা সূত্র মনে রাখতে পারবে তারা অবশ্যই সেটা উপকার। সূত্র যদি সহায়ক মনে রাখা সম্ভব নয়, তার জন্য আমি কিছু তোমাদের ট্রিক্স আমি শেষে বানিয়ে দেবো, কেমন? তোমরা সেই অনুযায়ী পড়াশোনাটা মানে করে যাও। মনে রাখবে গ্রামারে যেন 7-8 মধ্যে 7-8 পাও, তাহলে দেখবে 20-25 নম্বর বাংলায় পাওয়াটা কোনো ব্যাপার না। আর তুমি 20-25 বাংলায় যদি পেয়ে যাও, তো আমার মনে হয় ইজিলি একটা ভালো মার্কস পেয়ে যাবে তুমি। মানে তোমার দেখো 90 তো সবাই পাবে, কিন্তু 90 পেয়ে চাকরি পাওয়াটা কঠিন হয়ে যাবে। আমাকে যদি 120 মার্কস যদি পেয়ে যাই না, তাহলে আমার চাকরি পাওয়াটা সোজা হবে। কারণ একটা টেটের তো একটা ওয়েটেজ দেওয়া হয়, প্রাইমারি ক্ষেত্রেই বলো হোক বা আপার প্রাইমারি ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি বলছি। তো টেটের বাংলা বা বাংলা সিলেবাস, ইংরেজি সিলেবাস, চাইল্ড সাইকোলজি এক সিলেবাস, ঠিক আছে? শুধুমাত্র প্রাইমারিতে দুটো জিনিস সাবজেক্ট আলাদা থাকে, ম্যাথ থাকে আর ওদিকে তোমার পরিবেশ থাকে, সেটার জন্য আলাদা ইয়ে হবে। বাকি তিনটে কিন্তু এক।
নেক্সট 10 নম্বর সূত্র আছে দেখো, হ্রস্ব দীর্ঘ প্লাস অন্য স্বর, ব ফলা অনুযুক্ত অন্য, অনুযুক্ত অয় সমান অন্যায়, মানে ব ফলা আছে এখানে, দন্ত নয় বয় আছে, সুযুক্ত অন্য সমান স্বর্ণ, সুযুক্ত আগত সমান স্বাগত। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্বাগতটা বারবার পরীক্ষায় আসে। পশুযুক্ত আচার পশ্চাচার, তনুযুক্ত ই সমান তন্নি, সুযুক্ত অস্থি, এটাও খুব ইম্পর্টেন্ট। আমি এরকম একটা সাজেস্টিভ বানিয়ে দেবো পরে, এখন তোমরা একটুখানি বুঝে নাও। গবাদি, কি সূত্র, এ বা অয় থাকবে গবাদি, নৌযুক্ত বি, কৌযুক্ত অ, কৌযুক্ত অন। আমি 12টা সূত্র ইউজ করার চেষ্টা করলাম, তোমরা কিন্তু পরে আরো অনেক সূত্র তোমরা, আমি আরো কিছু জেরক্স দেবো, সেখান থেকে তোমরা পাবে, এবং মেন মেন কিছু জিনিস সেটা তোমাদের করতে হবে, সেটাও তোমরা করবে। নেক্সট, এতক্ষণ আমরা সন্ধি বা স্বরসন্ধি বললাম, এবার চলে এসো ব্যঞ্জন সন্ধি, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের কিংবা স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। আগে শুধুমাত্র কি অ প্লাস অ বা আ সমান আ, এখানে শুধু স্বরবর্ণই থাকতো, এখানে কিন্তু তোমার ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ থাকতে পারে, একটা স্বরবর্ণ বা একটা ব্যঞ্জন বর্ণ থাকতে পারে। ঠিক আছে, কয়েকটা উদাহরণ দেখো। দেখো, অজস্র উদাহরণ দিচ্ছি আমি। যেমন এগুলো সব উচ্ছেদ, উযুক্ত ছেদ, এগুলো সব বাদ, প্রিন্টিং মিস্ট হয়ে গেছে। যেমন ধরে নাও, মোহযুক্ত ঠাকুর, মোহ খন্দত্ব ঠ আ ক হ্রস্ব উ র, তা দেখো খন্দত্বর সঙ্গে ঠ যুক্ত হয়েছে। তার মানেটা কি হচ্ছে, এখানে কিন্তু সবটাই দুটোই ব্যঞ্জন বর্ণ আছে, কিছু কিছু ক্ষেত্রে স্বরবর্ণের সঙ্গে থাকে স্বরবর্ণের, সেটাও করতে হয়। সুযুক্ত অন্ত, সুবন্ত, কিন্তু স হর্ষ, যেমন ধরো, হ্যাঁ, ষড় ঋতু, সুবন্ত, বাঘীশ্বরী, বাঘ যুক্ত ঈশ্বরী হবে, এটা এগুলো সব বাদ চলে গেছে প্রিন্টিং মিস্টেক কারণের জন্য। অজ যুক্ত অন্ত, শুভ যুক্ত অন্ত, যেমন ধরনের দন্তস্ব বয় হসন্ত। হ্যাঁ, তো ব আর অ, অর্থাৎ এখানে স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সন্ধি হয়েছে, যেমন ধরো সু হর্ষ ব অ, এটা যদি থাকে দেখো দন্তস্ব, এখানে আমার কাজ করছে না, দন্তস্ব, এটা কাজ করছে না, সরি, অন্য একটা আছে। এইগুলো তো কি হলো, দেখো উল্লিখিত, উদ যুক্ত লিখিত, উদ যুক্ত লাশ, এগুলো কিন্তু সব এই সন্ধির নিয়ম হয়েছে। হ্যাঁ, এগুলো সব ঠিক আছে। তৎপুরুষ, তৎ হৃত, আপদ, খন্দত্ব কোনো ওঠে নেই, খুদ, ঠিক আছে, সব খন্দত্ব কোনো হবে। তো এইগুলো কিন্তু তোমার ব্যঞ্জন সন্ধির উদাহরণ, তোমরা উদাহরণগুলো শুধু দেখো, সূত্রের সঙ্গে মেলাও। আমি তোমাদের পরে বলছি, আবার বলছি, পরে তোমাদের সব রেডি করে দেওয়া হবে, তোমাদের এর মধ্যে থেকে সূত্র অনুযায়ী তোমাদের ব্যাখ্যা করতে হবে, তোমাদের বোঝার জন্য দিলাম। এত সূত্র হয়তো তোমাদের মনে থাকবে না, আমি কিন্তু সেটা তোমাদের রেডি করে দেব, কোনটা কোনটা করতে হবে, কোনটা কোনটা করতে হবে না। ঠিক আছে, আচ্ছা, ব্যঞ্জন সন্ধি নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো আমাকে। প্রতিটা দেখো, প্রতিটা সূত্র লেখা আছে এবং সেই সূত্র অনুযায়ী তোমাদের ব্যাখ্যাটা করা আছে, কেমন? কিছু কিছু এই খন্দত্ব গুলো মেনলি তোমার আসেনে, সেটা আমি একটু লিখিয়ে দিচ্ছি। বাংলা টাইপে একটু প্রবলেম হয় বলে খন্দত্ব গুলো সব উঠে গেছে।
তোমাদের আমি পিডিএফ যখন দেবো তখন ওটা ঠিক হয়ে যাবে, আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই হলো তোমাদের বাংলা তোমার ব্যঞ্জন সন্ধির চ্যাপ্টার বললাম, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন প্রতিটা সূত্রের মধ্যে নিয়োগ করে উদাহরণগুলো দেওয়া আছে। এবার তোমাদের আরো একটা যেটা সন্ধি করব, নিপাতনের নিপাতনের সিদ্ধ। এতক্ষণ যে ব্যঞ্জন সন্ধিটা করালাম সেটা কিন্তু সূত্র ছিল, প্রতিটা ক্ষেত্রে সূত্র অনুযায়ী হয়েছে। এই যে সমস্ত সন্ধি ব্যঞ্জন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলছি, কিরকম দেখো, তদ এটা হবে তদ যুক্ত কর সমান তস্কর। এখানে কোন রকম কোন সন্ধি নিয়ম মানে নেই, 1 যুক্ত 10 একাদশ, শট এটা শট যুক্ত 10, দ্বীপ দুর্লোক দয়াহস্যই, এটা হবে দয়াহস্যই ব, দ্বীপ যুক্ত লোক। অর্থাৎ এইগুলো কোন রকম সন্ধি নেই, এর কোনো সূত্রই নেই, এগুলো শুধুমাত্র মিলানোর জন্য এই সন্ধিগুলোকে করা হয়েছে, শুধু ব্যঞ্জন বর্ণের সঙ্গে সন্ধি হবে, এর কোনো সূত্র নেই। তাই এদের নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন, অর্থাৎ এর কোনো সূত্র এরা মানে না, তাই এদের নামকরণ করা হয়েছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আরো কিছু উদাহরণ আছে, আমি দেব, সেটা তোমাদের আমি জাস্ট এটা বোঝাবার জন্য এটা করলাম, তোমরা অবশ্যই পারবে যখন দেখবে। অর্থাৎ কি ছিল হলো, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোন রকম সূত্র মানে না, সেই সূত্র না মেনে এরা সন্ধিটা তৈরি হয় শুধুমাত্র উচ্চারণকে মেলাবার জন্য, ঠিক আছে, সেটাকে আমরা নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলি। আরো অনেক উদাহরণ আছে, তোমাদের ঘরে সেটা পরে রেডি করে দেওয়া হবে, কেমন। নেক্সট যেটা আসছে, হ্যাঁ দেখো উদাহরণ যেটা নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, বনস্পতি বনযুক্ত পতি, গোযুক্ত স্পত, হিংযুক্ত অ, বিশ্বযুক্ত মিত্র, বৃহৎযুক্ত স্পতি। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই বনস্পতিটা বারে বারে বিভিন্ন টাইপের কম্পিটিটিভ পরীক্ষায় এইগুলো সাধারণত আসে এবং এই ব্যতিক্রমগুলি বেশি দেয়, ঠিক আছে, এখানে ব্যতিক্রমগুলি না তোমাদের বেশি পাবে। বৃহৎযুক্ত পতি, পরযুক্ত পর সমান পর পর, এইগুলো কিন্তু নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। কি বললাম বোঝা গেল? এই উদাহরণগুলো শুধু তুমি মুখস্থ করতে হবে, পরে আমি তোমাদের দিয়ে দেবো সবাই, এগুলো কোনো সূত্র মানে না, শুধুমাত্র উচ্চারণকে মেলাবার জন্য এই সন্ধিগুলো তৈরি হয়েছে। তাই সেটা তোমাদের নিশ্চয়ই করে ব্যতিক্রমগুলি তোমাদের পড়বে, বিশেষ করে বনস্পতি, আশ্চর্য আর বৃহস্পতি, এই আশ্চর্য, এই 3-4টে না খুব পরীক্ষায় পড়ে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় দেখবে এই বনস্পতি পড়ে, আশ্চর্য বৃহস্পতি, ঠিক আছে। আচ্ছা, এই হলো তোমার নেক্সট বিসর্গ সন্ধি। যদিও বিসর্গ সন্ধি সাধারণত তোমাদের দেওয়া হয় না, তবু বাংলার সন্ধি তো 2 প্রকার, কিন্তু সংস্কৃত সন্ধি 3 প্রকার। বিসর্গ সন্ধি কি, একটা রজাত বিসর্গ বা রেপ থাকে, আর একটা দন্তস্ব জাত বিসর্গ, অর্থাৎ বিসর্গের মধ্যে তালবস্য মূর্ধন্য দন্তস্ব থাকে। কি বললাম, একটা প্রকার ভেদ, একটা রজাত বিসর্গ, এটাকে দেখো এটা উঠে এটা প্রিন্টিং দেওয়া আছে, একটা রজাত বিসর্গ আর একটা দন্তস্ব জাত বিসর্গ। হ্যাঁ, এই দন্তস্বর মধ্যে কি থাকে, এই 3টে থাকে, তালবস্য মূর্ধন্যস্ব দন্তস্ব, আর এই রয়ের সঙ্গে থাকে রেপ বা রেকার। এগুলো তুমি উদাহরণ বুঝতে পারবে সব এইগুলো। এই দেখো, যুক্ত বর্ণ আবি যুক্ত কার সমান আবিষ্কার, নিঃ যুক্ত চয় নিশ্চয়, নিঃ যুক্ত চল নিশ্চল, হরিশ যুক্ত চন্দ্র হরিশ্চিহ্ন। এইগুলো হচ্ছে বিসর্গ এবং এক একটা তোমার উদাহরণ আছে এখানে সেখানে, ঠিক আছে। আর বিসর্গ র বা রেফার বলতে কি, নিরাকার নিরাকার, নির্ণয় নির্গত। র থাকলে সেটা হবে রকারজাত বিসর্গ, আর দন্তস্ব থাকলে সেটা হবে দন্তস্ব জাত বিসর্গ, কেমন। এই দেখো কি বলেছে, ক খ প এইসব দুঃখযুক্ত থাকলে নির্ধন বিচ্ছেদ নির্ণয় নির্ধন দুর্দশা নিরাকার, এইগুলো তোমার সব বিসর্গ সন্ধির মধ্যে পড়ে। আর একটা উদাহরণ হচ্ছে তোমার সিদ্ধ বিসর্গ সন্ধি, বাচস্পতি আশ্চন্দ্র প্রাতঃকাল আশ্চর্য অহরহ, এটাও কিন্তু নিপাতনের সিদ্ধ, তার মধ্যে সব অহরহ, অহরহটা সমস্ত পরীক্ষাতে দেয়া হয় প্রায়।
আচ্ছা, এই হলো মোটামুটি তোমাদের বেসিক কনসেপ্ট। তোমাদের উদাহরণটা তোমরা যখন পিডিএফটা পাবে তখন উদাহরণগুলো ভালো করে দেখবে, উদাহরণগুলো পড়বে। বুঝতে না পারলে পরের ক্লাসে তোমরা আমাকে প্রথমে এই জিনিসটা নিয়ে একটা আলোচনা হবে যে কোন জিনিসটা তোমরা বুঝতে পারছো না। এতক্ষণ যে জিনিসটা বললাম, বোঝালাম, চেষ্টা করলাম আমি বোঝাতে, কতটা বুঝতে পেরেছো জানি না। তোমরা রেসপন্স করো, এবার কার কি সমস্যা সেটা আমাকে বলো, যে কোন জায়গাটা বুঝতে পারছো না বা কোন জায়গাটা আরো একবার ব্যাখ্যা করলে ভালো হতো, বা কি কি ধরনের তোমাদের সমস্যা হচ্ছে বলো, ভালো করে বলো। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার তোমাদের বলো কার কি সমস্যা, বলো কোনখানটা বুঝতে পারলে না বা কি কি প্রবলেম। দেখো, তোমাদের সমস্যাগুলো তোমাদের ক্লিয়ার করে আমাকে বলতে হবে, কারণ নাহলে আমি তোমাদের সেই সমস্যাটা বুঝতে পারবো না। কোনখানটা হচ্ছে বলো, কোনখানটা বুঝতে পারলে না বা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে ক্লিয়ার করো একটুখানি। বা আরো কিভাবে স্যার বেটার করলে তোমাদের সুবিধা হবে একটু আমার সঙ্গে করো, কোনো অসুবিধা নেই। কোনো রকম সমস্যা, তোমাদের সমস্ত রকম সমস্যা সমাধানের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, যাতে করে তোমরা ভালো মার্কস পেলে কোয়ালিফাই করতে পারো। ঠিক আছে, এরপর প্রচুর প্র্যাকটিস হবে, কোন টাইপের সংস্কৃত সন্ধি থেকে কোশ্চেন আসবে সেটাও আমরা বলবো। তো আজকে যেটুকু সন্ধি সম্বন্ধে ক্লাস করলাম, যে তোমাদের ফিডব্যাক রেসপন্স করো, তোমাদের কোনখানটা কিছু সমস্যা আছে কিনা, আমরা সেইভাবে এগোবো। প্রথম সন্ধি থেকে সুলেখা, বলো সুলেখা, সন্ধি তো তুমি বুঝতে পারো, অসুবিধা হলো বলো সুলেখা। হ্যালো স্যার, শুনতে হ্যাঁ বলো। পাচ্ছেন? হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ আমি বলছি, না তোমার না কিছু বুঝতে অসুবিধা হয়েছে সন্ধিটা? না না না, কোনো অসুবিধা হয়নি, তবে পিডিএফটা, একটা জিনিস দেখছিলাম হ্যাঁ বলো। ওই সিংহটা, ওটা একটু মানে ওই পিডিএফ এ একটা দেখছিলাম, ওটা একটু বললে ভালো হ্যাঁ হতো। হ্যাঁ, ওটা হচ্ছে একটা হিন্স হবে। হ্যাঁ, এই পিডিএফটা, ওটা ওই একটুখানি পিডিএফটা এখানে সমস্যা হয়েছে, ওই তোমার প্রিন্টিং এর জন্য এটা প্রিন্টিং করা হয়েছে, তো তারপরে এটা হর্ষি দন্ত দন্ত হিন্স যুক্ত অসমান সিংহ হবে। হ্যাঁ, ওটা একটু ঠিক ঠিক আছে, অসুবিধা নেই, আমি আবার তোমাকে বইয়ে জেরক্স করে তোমার সেটা ঠিক হয়ে যাবে, অসুবিধা হবে না। আচ্ছা বলো, বৈশাখী, বাসন্তী, বলো কার কি সমস্যা? না স্যার, আপাতত সমস্যা নেই, শুধুমাত্র ওই নিয়মগুলো একটু মানে অত তো মনে থাকবে না, এখন এই প্র্যাকটিস করতে করতে যেগুলো হবে। হ্যাঁ অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে থাকো, তারপর হ্যাঁ তারপর আমি তোমাদের একটা সাজেশন দেব, ঠিক আছে, যে কোনগুলো পড়লে তোমাদের একটু বেশি উপকার হতে পারে। আগে আপাতত ফার্স্ট তোমরা প্র্যাকটিসটা করো উদাহরণগুলো দেখে দেখে, কেমন? তারপর যখন সরগরম হয়ে যাবে তখন তোমাদের দেবো। এখন তো প্রথম ক্লাস, তো বা প্রথম দিক থেকে তোমরা শুরু করে, তোমরা আগে প্রথমেই মুখস্থ করতে যেও না, বা প্রথমেই কমনে আসায় যেও না। প্রথমে তোমাদের জাস্ট একটু প্র্যাকটিস করো, একটু চেষ্টা করো, ঠিক আছে, তারপর আর তো আমি আছি, কেমন? বলো বৈশাখী, বাসন্তী, কোনো প্রবলেম? কৃষ্ণেন্দু, সায়নী, কোনো সমস্যা থাকলে বলতে পারো। সবাইকে আজকে নতুন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদের প্রথম ক্লাস পেলাম, তো বলো দীপ্তেশ, বলো। স্যার বলছি, পিডিএফ গুলো কি হোয়াটসঅ্যাপে প্রোভাইড করা হবে নাকি এই অ্যাপসটাতে? না, ওটা স্যার তোমাদের পিডিএফ তোমাদের স্যার পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে। বিষ্ণুপদ বা দীপ্তেশ কিছু বলবে? দীপ্তেশ বিশ্বাস, কিছু বলতে চাও? হ্যাঁ নমস্কার স্যার,
হ্যাঁ নমস্কার, বলো। আমি যেটা আমি যেটা বলছিলাম স্যার, আপনি যে পিডিএফ গুলো থেকে ক্লাস করাচ্ছেন, ওই হ্যাঁ বেশ কিছু জায়গায় আপনি নিজেও মার্ক করে বললেন যে প্রিন্টিং মিস্টেক রয়েছে বা কিছু। এবার হ্যাঁ যখন আমরা কি বলি প্রিপারেশন ফেসে এখন যেহেতু প্রিপারেশন স্টার্ট করলাম, হ্যাঁ আমাদের হয়তোবা এদিক এদিক ওদিক থেকে সত্যি কথা বলতে কি স্যারের উপর মানে আমি এই সেই সোশ্যাল মিডিয়াতে তো নানান রকম অ্যাড ট্যাড আসে, একবার হ্যাঁ কোনো কিছুতে ক্লিক করার পর ফেসবুক বা এমনিতেও অ্যাড আসতেই থাকে। তো স্যারের হ্যাঁ ম্যাটেরিয়ালস এর উপর একটা মানে রীতিমতো ভরসা করে ওই চোখ বন্ধ করে আর কি নিয়ে নেওয়া। এবার স্যার হ্যাঁ সন্ধিতে তো ওই সাধারণত হসন্ত বিসর্গ এগুলোর জন্য হুম, তো মার্কস মানে অবশ্যই বাদ অবশ্যই। যায়। তো এই হুম, জিনিসটা মানে স্যার এরপর মানে আপনার প্রতি একটু মানে রিকোয়েস্ট রইলো এই জিনিসটা একটু দেখবেন, কারণ কি দেখা গেল আমরা যদি ভুল শিখি ভুলটাই গিয়ে হ্যাঁ পরীক্ষায় গিয়ে অবশ্যই। হ্যাঁ নাম্বার এবার আমি, তো হ্যাঁ তোমার কথাটা আমি বুঝতে পেরেছি, তোমার কথাটা আমি বুঝতে পেরেছি। এবার শোনো আমার উত্তরটা শোনো। তুমি যে কথাটা বললে একদম এক্স্যাক্টলি সঠিক কথা বলেছো। কেন এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে যায়, কেন হয়ে যায় বলতে টোটালটা টাইপ করা তো তোমাদের পিডিএফ, এটা কোনো বইয়ের জেরক্স দিচ্ছি না আমি। তো এবার ব্যাপারটা কি বলতো, তোমাদের আমি নেক্সট পার মানে এই পিডিএফটা তোমরা শুরু করো সন্ধিতে। সন্ধিতে আমি তোমাদের স্যারকে বলে আহ বইয়ের কিছু জেরক্স পাঠাবো, একদম অথেন্টিক বই, ওই বই থেকে তোমরা পেয়ে যাবে। এরপর নেক্সট বার তোমাদের যখন আমি সাজেস্টিভ দেবো সেক্ষেত্রেও তোমাদেরকে আমি পুরো হাতে ভেরিফাই করে দেবো, সেখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক আছে? অবশ্যই তোমাদের যে তোমার কথাটা খুব যুক্তিপূর্ণ কথা, যেহেতু এটা আমরা কম্পিউটার থেকে করছি, এখন পিডিএফ এর যুগ, পিডিএফ ছাড়া এখন পছন্দ করে না, সেটা তোমাদের বাস্তব তোমাদের বলছি আমি। তো সেক্ষেত্রে আমাদের দিতে হচ্ছে। বাট এরপর আমি তোমাদের ব্যক্তিগত বিশেষ করে গ্রামারের কিছু কিছু পোর্শন, বিশেষ করে সন্ধি পোর্শনে হসন্ত বিসর্গের খুব গুরুত্বপূর্ণ ভ্যালু আছে। তো সেই দিকটা মাথায় রেখে আমি তোমাদের ওপেন যে অথেন্টিক বইয়ের কিছু পেজ পাঠাবো। ঠিক আছে? তার সঙ্গে তোমরা মেরিট ট্যালি করে দেখে নিতে পারবে। 2 নম্বর কথা হচ্ছে, শেষে আমি তোমাদের যেটা বললাম যে দেব, ভেরিফাই করে যেটা দেবো, সেক্ষেত্রে কিন্তু আমার উপর তোমরা ভরসা রাখতে পারো, বা তোমাদের কিছু বইয়ের নামও বলে দেবো, তোমরা সেইগুলোর উপর ভরসা রেখে তোমরা কিন্তু, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, এটা হলে খুবই ভালো হয় আর কি, যে হ্যাঁ আমরা না হয় এটা তো পড়ছি তার সাথে মানে হ্যাঁ বিশেষ করে মানে সন্ধির পার্টটা আর কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমার এটা আমি জানি, অ্যাকচুয়ালি আমি গ্রামার তো বিগত দিন তো পড়াচ্ছি, আমি তোমাদের প্রবলেমগুলো বুঝতে পারি। বিশেষ করে সন্ধি বিসর্গ হসন্তের প্রবলেমের জন্য টোটালটা কেটে ভুল হয়ে যায়। সেক্ষেত্রে আমি তোমাদের প্রথম যেটা দিলাম, এখানে তো প্রিন্টিং মিস্টেক থাকবে, আমি তোমাদের বলেই দিলাম। কেন দেখো, এগুলো তো আমি নিজে টাইপ করি না, বিভিন্ন জন টাইপ করে থাকে। তো তার ফলে আমি তোমাদের নেক্সট যেটা দেবো, এই ক্লাসটার পরের দিন তোমাদের যে যে সমস্যাগুলো বলবে, আমি সেই দিন তোমাদের বইয়ের জেরক্স করে আমি তোমাদের স্যারকে বলে পার্সোনালি পাঠিয়ে দেবো। ঠিক আছে? পিডিএফ আকারে পাঠিয়ে দেবো। এবং সেটা হচ্ছে বামন দেবের বইটা, খুব অথেন্টিক একটা বই, তোমরা হয়তো প্রত্যেকে জানো বা তোমাদের কাছে আছে। বামন দেব হ্যাঁ ছাড়াও যদি তোমাদের কোনো বই থাকে তোমরা অবশ্যই হাতে কাছে রাখতে পারো। এবং শেষে যে আমি সাজেশনটা দেবো, সেটা কিন্তু আমি পুরো ভেরিফাই করেই দেবো, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা 0% থাকবে। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তোমরা তোমাদের সমস্যাটা বলেছো, আমি সেটা বুঝতে পারলাম। নেক্সট টাইম আমি তোমাদের প্রতি আরো বেশি করে সচেতন হবো। ওকে, নেক্সট কারো যদি কোনো কোশ্চেন থাকে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তো আজকে আমাদের প্রথম ক্লাস, তোমরা প্রতিদিন চেষ্টা করবে এই বাংলা প্রতিটা ক্লাস, নট অনলি বেঙ্গলি বাট অলসো আদার সাবজেক্ট, আমার বাংলা ক্লাসটা করার চেষ্টা করবে তোমরা প্রতিদিন, অন্তত গ্রামার চ্যাপ্টারটা। কেন তোমাদের অনেকে বাংলা সাবজেক্টের স্টুডেন্ট নয়, তো তাদের ক্ষেত্রে বাংলা গ্রামারটা শেখা খুব গুরুত্বপূর্ণ। যারা বাংলা সাবজেক্ট এসছো তাদের ক্ষেত্রে হয়তো অনেকটা ইজি, বাট যারা আদার সাবজেক্ট থেকে এসছো, বিশেষ করে সায়েন্স বেস সাবজেক্ট থেকে এসছো, তাদের ক্ষেত্রে কিন্তু বাংলা গ্রামারটা অবশ্যই ক্লাসগুলো করো। কেমন? তো কোনো সমস্যা হলে আমাকে ফোন বলো, আমার সঙ্গে আলোচনা করো। স্যারকে বলবে তোমার যদি কোনো যদি অসুবিধা হয়, তোমাদের প্রিয়ম স্যারকে বলবে, স্যার আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, কোনো অসুবিধা হবে না। বা আমার সঙ্গে তোমার যদি পার্সোনাল কথা হয় সেটাও তোমরা করতে পারবে, স্যারের মারফত সব করতে পারবে। আমি পুরো ওপেন টু অল তোমাদের স্বাধীনতা দিলাম, এবং তোমরা সেই অনুযায়ী চেষ্টা করো ভালো করে প্রিপারেশন নিয়ে, যাতে করে তোমরা ভালো করে কোয়ালিফাই করতে পারো, এবং সময় হাতে খুব কম। হ্যাঁ বলো, কিছু বলবে? হ্যালো। তো হ্যাঁ বলো, বলো। আগের দিন যদি আমরা নোটটা পেয়ে যাই তাহলে আমরা নোটটাও দেখে নেব। এবার আপনি তারপরের দিন আমাদেরকে বুঝিয়ে দিলেন, এবার সেখান থেকে আমাদের কোথাও কোনো জানার কিংবা জিজ্ঞেস করা থাকলে তখন আমরা বুঝতে অসুবিধা হলেও সেই জায়গাগুলো জিজ্ঞেস করে নেব।
তাহলে ওকে, থ্যাংক ইউ। আমি সেটা তোমাদের স্যারের সঙ্গে কথা বলে আমি স্যারকে আগের দিন পাঠিয়ে দেবো, তোমাদের স্যার তোমাদের সেন্ড করে দেবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। ওই তোমাদের না, বৃহস্পতিবার সেটা আমার বাংলা থাকবে। হ্যাঁ ঠিক আছে, তোমাদের সেটা বৃহস্পতিবার আমার বাংলা ক্ষেত্রে থাকবে। বললাম। এবার হ্যাঁ এটা বুঝতে বলছি পেরেছি। আমার ক্ষেত্রে বললাম, এবার সবার ক্ষেত্রে কতটা তাদের আগে ঠিক থেকে আছে, অসুবিধা প্রিপারেশন নেই, নিলে ভালো অসুবিধা নেই। তোমাদের হবে। সমস্যাগুলো আমি বোঝার চেষ্টা করলাম, অবশ্যই বুঝলাম। আমি সেটা স্যারের সঙ্গে আলোচনা করে চেষ্টা করব তোমাদের বৃহস্পতিবার বাংলা থাকে, তার আগে যদি ক্লাস পিডিএফটা পাঠিয়ে দেওয়া হয় তাহলে তোমরা একটু স্টাডি করে নেবে, আমাদের পরে আমাকে ক্লাসে কোশ্চেন করতে পারে। এছাড়াও আজকে যে ক্লাসটা করালাম, আজকে তোমরা পিডিএফটা পাওয়ার পর তোমরা চর্চা করো, যদি কোথাও যদি প্রবলেম থাকে সেটা আমাকে নেক্সট ক্লাসে প্রথমে বলে দিও, তারপর আমি সেটা রেকটিফাই করে নেক্সট টপিকে যাবো, সেটা হতে পারে। ওকে, ঠিক আছে, বোঝা গেল আমি কি বললাম? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা হ্যাঁ, আজকের ক্লাসটা আমরা তাহলে এখানে এন্ড করে দিই। নেক্সট ক্লাস আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার। তো অল দ্য বেস্ট এন্ড গুড নাইট সকলকে, ভালো থেকো, পরের ক্লাসে আবার কথা হবে। কেমন? আমি ক্লাসটা কমপ্লিট করলাম। ওকে, থ্যাংক ইউ থ্যাংক স্যার, ইউ, গুড নাইট। থ্যাংক ইউ। ওকে, গুড নাইট।